ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল, দোজখ। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয়। মুসল্লি মানে তো নামাজি, সালাত থেকে মুসাল্লি, যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল মানে ধ্বংস। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ كعره رواه الترمذي। নবীজি বলছেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত! ওই ওয়াইল নামক গর্তে ঢুকবে কিছু মুসল্লি। সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। কত মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা জিরো, নেকের আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা নামাজি ছিল, হজ করছে, যাকাত দিছে। আল্লাহর সামনে গিয়ে সে বলবে আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও মিয়া, তুমি কি সূরাতুল কাহফের 104 নম্বর আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছিলাম অনেক আমলওয়ালার আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুমি তাদের একজন। সারা রাত মাছ ধরছে, মাছ ধরে রাখার জন্য যেটা আছে এটারে কয় ডুলা। আপনাদের এলাকায় কি কয়? ওই ডুলায় রাখছিল, কিন্তু ডুলার তলা নাই। সকালবেলায় জেলে মাছ ধরছিল সারা রাত, ডুলায়ও রাখছিল, সকালে টান দিছে, ডুলা তুলছে, এখন তলা নাই, মাছ আছে কয়টা? কত মানুষ আছে যাদের আমল আছে, ঈমানই নাই। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে। এমন কিছু লোক আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? পীরের পায়ে যে সেজদা দিল সে মুমিন না মুশরিক? তো হিনা নামাজ পড়ে কি লাভ? আমাদের দেশে যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই? আপনাদের এলাকায়ও তো কাদিয়ানির কিছু লোক আছে, ওদের কোম্পানিও আছে, আসেনি? ফ্রান কোম্পানি, আরএফএল। ওখানে আপনারা কেউ কেউ চাকরি বাকরি করেন, চিনা জানা আমাদের পরিচিত। যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? সব কি বেনামাজি? এখন কাদিয়ানিরাও নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের? তো নামাজ 5 ওয়াক্ত পড়ে লাভ কি? ঈমানটা তো নাই। ও আচ্ছা, আসতে ভালো হয়েছে। কোনো ফ্যান আমার দিকে দেয়া যাবে না? একটা ছোট্ট টেবিল ফ্যান, চার্জার ফ্যানের ব্যবস্থা করে নিয়ে আসেন ভাই, কষ্ট হোক একটু নিয়ে আসেন, সংগ্রহ করে নিয়ে আসেন। আমার বন্ধু বলতেছিলাম চৈত্র মাসে রোজা রাখছি না আমরা, এত কষ্ট, অথচ আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল নামে একটা রোজার সওয়াবও নাই। তখন কেমনটা লাগবো কোন? খুবই কষ্ট। এবং এই মানুষগুলো যখন আল্লাহকে বলবে আল্লাহ আরেকটা বার পাঠাও, আমি জানি না, আল্লাহ বলবেন খুদুতে হারাম, গোস্তে হারাম, কাপড়ে হারাম। ও বেটা, যে কিডনিতে পানি জমানো আছে এখনো, ওই যে পানি খাইছ, বিদ্যুতের বিলটাও ছিল হারাম, ঘোষের টাকা, সুদের টাকা, মানুষ ঠকানো টাকা।
ফান্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। অন্য হাদিসে আছে লিররিবা 73 বাবা আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। কোথায় নামছো তুমি? কিসের জান্নাত খোঁজো? কিসের জান্নাত খুঁজছো? সুদে টাকা লাগানো অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর আগে তো আজরাইল এসে সিগন্যাল দিয়ে যাবে না, বলে যাবে না কি রেডি হন আগামী সপ্তাহে আছে। যখন সুদে টাকা লাগানো তখন তোমার মৃত্যু। এর মানে কি দাঁড়ালো দোস্ত? মানে হলো তুমি মায়ের সাথে জেনাকারী অবস্থায় তুমি মরতেছো। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء أكلة الربا। নবীজি বলছেন মেরাজের রাতে জাহান্নাম সফর করলাম, দেখলাম এক একটা লোক পেট বড় বড় বিল্ডিং এর সমান, পেটের ভিতরে অজগর সাপ সবল মারছে, মাংস টেনে টেনে খায়। এই আশ্চর্য অভিনব শাস্তি দেখে জিজ্ঞাসা করলাম জিবরিল কি অপরাধী অপরাধী? জিবরিল বলল সবগুলো দুনিয়ায় সুদ খাইতো। যাদের সুদে টাকা লাগানো আজকে থেমে যান। কিসের নামাজ, কিসের রোজা তোমার? বোনের হক মেরে খেয়ে তুমি জান্নাত খোঁজো। বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, বোন সম্পদ চাইলে উল্টা ধমক মারি তারাইয়া দেয়, যাও যাও দেবো না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলছে যে ওয়ারিসের মিরাস কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নেয়। আপনাদেরকে প্রশ্ন করে জবাব দেন তো, জান্নাত কে বানাইছে? জান্নাতের মালিক কে? দিবে কে? তিনি কাইটা নিলে শেষ। ও দোস্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত, নামাজি ভালো মানুষ, ফজরের নামাজও পড়ছে জামাতে, মাথায় টুপি, মুখে দাড়ি, কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে। সকালবেলায় খেতে ধান লাগাবে, তা জমিনের আইল ঘাস হয়েছে পরিষ্কার করবে, এমন জায়গায় কোপ মারে আইলের মাঝখানে ক্ষেত যেন একটু বড় হয়। আইলা ছিল সোজা, কোপায় বানাইলেছে। মনে মনে ভাবে এক গোছা করে যদি লাগাইতে পারি 20 হাত লম্বা, তাহলে তো কত দাম। ক্ষমতার প্রভাব দেখায়া পরের জমি দখল করেছো, জাল দলিল করেছো। ওই গোরাশাল বাজারে বিল্ডিং তুলেছে তোমার জমিনে, কিন্তু তোলার সময় 2 হাত ঠেল্লা তুলছো, আছে না? পারলে ঠেকা, দল আমার ক্ষমতা, পারলে ঠেকা। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض ظلما شبرا فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। নবীজি বলছেন যদি 1 বিঘত জমি জোর করে দখল করো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাবে, অপেক্ষায় থাকো। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি মাহফিলে একটা পরামর্শ দিই, সেটা হলো তারা যেন দুনিয়ায় একটু দুধ রোজ কইরা বেশি খাইয়া বল করে। কারণ জমি তো বিশাল, টানা লাগবে তো, 7 গুণ মানে তো বিশাল, তো বল না হইলে টানবো কেমনে? এখন যেই জমি তুমি দখল করছো সাথে নিয়ে মরতে পারবেন তো? খাবে কে? পরে হিসাব দেবেন। ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দেন, না হয় আমল কবুল হওয়া বন্ধ। ওই যে ফার্ম লাইটের উদাহরণ দিছিলাম,
ওই যে তেল মারবে সেখানে ময়লা পড়েছে, এটা পরিষ্কার করো, না হয় তেল থাকলেও বাতিতে আলো নেই। বেদাত ছেড়ে দেবেন, বেদাত পিছন থেকে আসতেছি, 5টা কমু, একটা সংক্ষেপে ছেড়ে দিলাম। হারাম কে খায় আমি জানি না, সাহেবুল বাইতি আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখানে কে কে হারাম খায় আমরা কেউ জানি না, নিজেরটা নিজে জানেন না। আজকে থেমে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেন আপনার জন্য ওয়াইল তো জয়, ওয়াইল তো জয়, ওয়াইল তো জয়। থেমে যান, থেমে যান, থেমে যান, থেমে যান, হারাম ছেড়ে দেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। বরকতের মালিক কে? হারাম খাওয়া লাগবে না, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। বাবা ছেলেকে রেখে গেছিল অনেক ধনী, টাকা পয়সা দিয়ে গেছে, পরে এই ছেলে ভিক্ষা করে রাখাইছে, এমন ঘটনা আছে না? আবার বাবা কিচ্ছু দিয়ে যাইতে পারে না, এত গরিব, ছেলে কোটিপতি হয়ে গেছে, এমন আছে না? তা আপনার এত টেনশন, কার লাগে এত টেনশন করেন? ফোলামাইয়ার লাগে তো বুঝি, এত দরকার নেই। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা অনেক পরিকল্পনা করি, আল্লাহর একটা পরিকল্পনা আছে না? আর ওটা ফাইনাল হয়, তোমারটা ফাইনাল হয়। হাজার কইরা লাভ নাই। হারামে আরাম নাই, হালালে আরাম। এই যে আপনারা ঢাকা শহরে গেলে, নরসিংদী শহরে গেলে বড় বড় বিল্ডিং ওয়ালাদের বাড়ি দেখে অনেকে মনে মনে ভাবেন কত আরামে আছে, অনেকে আরামে নাই। খোঁজ নিয়ে দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা যারা ভিআইপি জোনে থাকে, ওদের ঘরে এসি আছে, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, অধিকাংশ ট্যাবলেট খায়। অনেককে আমিও চিনি, কোটি কোটি টাকার মালিক, বউ কথা শোনে না, বউ বেয়ারা, ছেলে কথা শোনে না, মেয়ে মদ খায়, ড্যান্স ক্লাবে নাচে, বাপের কথা শোনে না। রাতে 2টা বাজে যদি আপনি দেখেন যে আপনার যুবতী মেয়েটা ঘরে ফিরে নাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, প্রাইভেট কার ড্রাইভার লয়ে চলে গেছে, নিজে ড্রাইভ করে চলে গেছে, রাতে 2টায় ফোন দিলেন যে কই মামনি তুমি কোথায়? সে জবাব দেয় আব্বা আসি, তুমি ঘুমাও আমি আসতেছি। যে রাতে 2টা বাজে মাইয়া বাহিরে, ঘুমাইবনি? ট্যাবলেট খাইয়া হয়তো ঘুমাইব। ঐশী নামে একটা মেয়ে মা বাবা 2জনকে হত্যা করছিল, এরকম ঐশীর নাম আপনাদের মনে আসেনি? যাদের মনে আছে বলেন আসেনি? আছে। মাত্র ও লেভেলে পড়ুয়া মেয়ে, বাবা পুলিশের বড় অফিসার, মা বাবা 2জনকে এক রাতে মাইরে ফেলছে। পত্রিকার হেডলাইন পড়ে তো অবাক হলাম, কিরে মেয়ে মানুষ, মা বাবা 2জনকে মেরে, আবার বাবা পুলিশের ইন্সপেক্টর, এত বড় অফিসার, কেমনি কি? পরে পত্রিকায় পড়ে দেখি সে ছিল নেশাগ্রস্ত, মদ খাই, ইয়াবা আসক্ত ছিল। তার বাবা নাকি তাকে প্রতি মাসে হাত খরচা দিত 50,000 টাকা। তখন আমার বুঝে আসছে এখানেই তো ঝামেলা, কারণ 50,000 টাকা যদি মাইয়ার হাত খরচা দেয়, তাহলে ছেলের হাত খরচা কত, উনার খরচ কত, বউয়ের খরচ কত, বাসা ভাড়া কত, সংসারে লাগে কত, বেতন পায় কত, হিসাব তো মিলে না। তাহলে হিসাবের মাঝে ঘাপলা আছে না নাই? ওই যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলছিল ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি চাকরি করে কামাইছিল। হে ঐশীর বাবা তাই। আমার বন্ধু, হারামে আরাম নাই। এমন একটা ছেলে দেবে যেটা হবে মাস্তান, বাবার বুকে পিস্তল ঠেকায়, এমন জালেম ছেলে আছে না নাই? মেয়ে বাবার খুন করে ফেলেছে ঐশী, ক্যান্সার দিয়ে দেবে, এমন অসুখ দেবে তুমি দুনিয়ায় শান্তি পাইবা না। হাজার হাজার কোটি টাকার মালিক হইছ অন্যায় করে করে, হারাম খাইয়া খাইয়া, কিন্তু আল্লাহ এমন রোগ দেবে তোমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবে। ডাক্তার বলবে যে খাইয়েন না, খাইয়েন না। ডাক্তারের কাছে গেলে কইব সকালবেলায় রুটি খাবেন, তবে অর্ধেকটা, দুপুর বেলায় যদি ভাত খান তাহলে 1 কাপের অর্ধেক পরিমাণ খাবেন, আর রাতের বেলায় অন্যরা খাবে, আপনি চাইয়ে থাকবেন। সব টাকা পাবলিক খাবে, ব্যাংকে জমা থাকবে, আর আপনি খাইতে পারবেন না। আচ্ছা, খাওয়া সারা বইরা গেলেন, সাথে কত গেল? এই গেছে, সাথে গেছে।
তাহলে খাইলেনও না সাথে নিলেনও না, তো কামাইলেন কেন? ফেরেশতা লাঠি লইয়া খাড়া রয়েছে, মইরা দেখাই কোনো লাভ নাই। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এমন ঘরে যাবে রে বড় লোক যেখানে বিছানা চাদরটাও নাই। তো হারাম খাইয়া কামাইয়া লাভটা কি হলো? সাথে তো আংটিও নাই, আছে নাকি? আংটিটাও খুলে রেখে, কাপড় চোপড় সব খুইলা তোমাকে উলঙ্গ বানিয়ে দেবে, 3টা সাদা কাপড় আর কিচ্ছু নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছেই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্য ধুম, তুচ্ছ এসব কয়েদিনই বা চোখ বুজিলে সব নিঝুম। এই জন্য যারাই হারামের সাথে আছেন আজকে থেমে যান। ফলামাইয়ার কয়ে দিবেন যে তোরার জন্য আমি কবর মারি খেতে পারি, আমার এটা সম্ভব না, আমার কামাই আছে, কম দিয়া চলা লাগবে। বউরে বলে দেবেন যে আমি তোমাদের নিয়মিত মাছ গোস্ত খাওয়াইতে পারবো না, আমার বেতন 11,000 12,000 15,000 কামাই, আমি এর চেয়ে বেশি পারবো না, এতে করে থাকলে থাকো, না হয় আউট হয়ে যাও, আমাকে হারাম খাইতে বাধ্য করা যাবে না। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট হয়ে যাও। একটা চলে গেল, আর একটা হলো বিদআত। قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, তবে যেই উম্মত বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। তাহলে বেদাতি যারা হয় তাদের জন্য রাসূলের শাফাআত নাই। আমার আলোচনা যারা শুনছেন, আপনাদের পার্সোনাল আমল এত বেশি, রাসূলের শাফাআত লাগবে না। এত বেশি পরিমাণ আমল আছে তো কারো আছে? শাফাআতের দরকার আছে কিনা? কিন্তু বেদাতি হয়ে মরবেন, রাসূল বলে তোমার জন্য শাফাআত। হাশরের ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মতেরা যাবে পানি পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল বলেন আমার হাউস থেকে যে পানি একবার পান করবে গ্লাস, কোনদিন পিপাসিত হবে না। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক, কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যে সেখানের পানি হবে দুধের চেয়ে সাদা, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, আমার হাউজে কাউসারের পানি হবে মিষ্কের চেয়ে সুগন্ধিযুক্ত। এমন আশ্চর্য পানি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। পানি তো পানির কালার, পানি আবার কি দুধের মতো সাদা? আবার দুধ তো দুধ, দুধ কি মধুর মতো মিষ্টি হয়? মিষ্টি তো মিষ্টি, মিষ্টির মাঝে কি সুগন্ধ আছে? কিন্তু হাউজে কাউসারের পানি একাই এত গুণ বিশিষ্ট যে পানি আল্লাহ সৃষ্টির মাঝে। এই পানি আমার উম্মত পান করবে, কিন্তু তারা সেখানে দাঁড়ায়া যানজট তৈরি করবে না, তারা ভিড় করে কষ্ট পাবে না। কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সমুদ্রের তীরের বালিকা রাশি যেমন গণা যায় না, আকাশের তারকার সংখ্যাও গণা যায় না। বিজ্ঞানীরা আজ পর্যন্ত গ্লাস্কির তারকা গণে শেষ করতে পারেনি। জাস্ট একটা আইডিয়া দেয়, গ্লাস্কির মাঝে তারকা থাকে কমপক্ষে 10,000 কোটি, 10,000 কোটি, এক একটা ছায়াপথ গ্লাস্কিতে তারকার সংখ্যা কমে।
আকাশে তারকা গ্লাস কি কত আছে এটা বিজ্ঞানীরা জানে না। হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত, রাসূল জানে তারকার সংখ্যা কেউ জানবে না, অগণিত। হাউজের কাউসারের পেয়ালা, তাই সবাই পানি পান করবে, কোনো কষ্ট নাই, লাইন ধরা যানজট করা লাগবে না। রাসূল বলে ফায়াতিনি আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, একদল লোক আমার কাছে আসবে, সহিহ বুখারীর riwayat, এসে তারা বলবে হুজুর আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। রাসূল বলেন আমি তাদেরকে উম্মত মনে করব, তারা আমাকে চিনবে, আমি নবী, তাদের কথা শুনে আমি ভাববো তারা উম্মত, পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছাতে পারলাম না, এ মানুষগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হলো। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবো কি হলো, কেন পর্দা পড়লো, তারা তো আমার উম্মত। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। ফেরেশতা আসবে দৌড়াইয়া এসে বলবো ও রাসূল আপনি কাদেরকে উম্মত ভেবেছেন, এগুলো তো 2 নাম্বার উম্মত, ভেজাল উম্মত, ওরা আসল উম্মত না। বরং আপনার তিরোধানের পরে আপনার ইসলামের মাঝে কত বিকৃতি ঘটাইছে, যা ছিল তার অনেক বাদ দিছে, যা ছিল না তা নতুন করে ঢুকাইছে। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, রাসূল নিজে চোর ধরে হাত কাটতেন, বরং বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। বাংলাদেশে এটা চলে তো, ইসলামে কি ছিল না? তো মানলেন না কেন, বাদ দিলেন কেন, বিকৃত করলেন? জেনা করলে 100 বেত দিতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। রাসূলের যুগে তো তাই ছিল, বিবাহিত জেনা করলে পাথর মারা হতো। বাংলাদেশে 54 বছরে কয়জন জেনাকারীকে 100 বেত দিয়েছেন? ইসলামে তো ছিল, বাদ দিলেন কেন? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকে 80 বেত্রাঘাত করছে, এটা ইসলাম? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ নাই, 80 বেত ছিল তো, ইসলামে ছিল তো, রাসূলের সময় ছিল, ওমরের সময় ছিল, আজকে আছে, বাদ দিছ কেন? কেন বাদ দিছ? আবার রাসূল ঈদ করেছেন 2টি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে একদল করে ঈদে মিলাদুন নবী, নতুন একটা ঢুকাই দিছে, এবং তারা মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এরা নতুনটা মেড ইন বাংলাদেশ, এটা সেরা। রাসূল 2টা করছে, এগুলো সেরা না, ওরাটা আরো বেশি সেরা। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে 2 জন সাহাবীকে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনকে আযান শিখাইছে। আল্লাহু আকবার বলে আযান শুরু করো। আর কিছু কিছু আশিকে রাসূল নামধারী, তারা আযানের শুরুতে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবিয়্যি ওয়া আসহাবিহি। বেদাত নিয়ে বইটা লিখছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। জাস্ট হিন্স দেব, ধারণা দেব, বাকিটি পড়ার দায়িত্ব আপনার। কত লেখক লিখেছে। মানে আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বাংলাদেশে অনবদ্য বই লিখে গেছে, সুন্নাহ ও বিদআত, সুন্নাত ও বিদআত, চমৎকার। মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কি চমৎকার বই লিখে গেছে, অনেকগুলো। হাদিসের নামে জালিয়াত, হাদিস না অথচ হাদিস নামে চালাইয়া দিছে, এগুলো বেদাত ঢুকানোর বড় হাতিয়ার। হাদিস না অথচ হাদিসের নামে চালাইয়া দিয়েছে। আপনাদের পড়তে হবে, জানতে হবে।
এই যে মাহফিল করি 6 মাস, দিন নাই রাত নাই ছুটে বেড়াই, একটা কামেল মাদ্রাসায় পড়াই, আজকে সকালেও ক্লাস করে তারপর আরেক জায়গায় প্রোগ্রাম ওটা করছি, তারপর এখানে আসছি, যেতে যেতে সকাল হয়ে যাবে যদি জ্যামে পড়ি। এখানে আজকে কাছে আসা ভাগ্য ভালো, গত রাতে ফজর পড়ছি ঢাকায় এসে, মাহফিল ছিল মির সরাই 204 কিলো ছিল, রাস্তায় যানজট, আইসা ফজর পড়ছি। বাকি 6 মাস বই লিখি, এত কষ্ট করে লিখি জাতির জন্য। আপনি পড়বেনও না, আমরা কষ্ট করে লিখবো, আর আল্লাহর কাছে গিয়ে বলবেন জানি না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এত সোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত শব্দ রাসূল শিখাইছে, আর আপনি শব্দের মাঝে বিকৃতি করলেন, হু হু হু, আছেন হিন্য হিন্য, আরো কত ডিজে জিকির। ভিডিও দেখলাম যে করাইতা জিকির, কোদাইল্লা জিকির, লাফাইন্না জিকির, শূন্যা জিকির, কারেন জিকির। কারেন জিকির আবার কি জিকির? দেখি লেখা কারেন। পরে দেখি যে বিদ্যুতে ধরলে যেমন মানুষ কাঁপ, এরকম কাঁপতাছে। এইটাও নাকি কারেন্টের জিকির। জিকির করতে করতে বাসার আগে উঠতে যা, দেখছেন না? জিকিরে ঠেলা এসে হুজুরের সাপ না, বক্তাও নিরাপদ না, বক্তারা পর্যন্ত সাপতাছে। রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো, রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো। হাউজের পানি আল্লাহ তোমাকে পান করতে দেবে না, পর্দা ফেল। ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ, সেদিন চাইলে কিছু হবে না, সব আল্লাহ কন্ট্রোল করবে। কে কি বিকৃত করছে আল্লাহ সব জানে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিতে যাবে, আল্লাহ বলে না তার হাতে পানি দেয়া, পর্দা ফেল। قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির করতে করতে আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে মাজা ভাঙ্গা দিলেন, ভাঙার অধিকার দিল কে? আপনি এবং আমি মন মতো ইসলাম বাড়াবো কমাবো, অধিকার আল্লাহ দেয় নাই। কান খুলে শুনুন মুসলমান, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, নবীর মাপে ইসলাম। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না, তাই আপনার মন মতো ইসলাম চলবে না, নবী মুহাম্মাদের সুন্নাহ মতো হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখন বাংলাদেশে কি কি বেদাত আছে, অভাব নাই বেদাতের। হতে পারে আপনিও আছেন, ইবাদতে বেদাত, নামাজের ভিতরে ঢুকছে অসংখ্য বেদাত, নামাজের বাহিরে বেদাত, নামাজের শুরুতে বেদাত। নামাজের ভিতরে কি বেদাত, নামাজের বাহিরে কি বেদাত, নামাজের পরে কি বেদাত, এ নিয়ে আমি আলাদা বই লিখছি। বইয়ের নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, 240 পৃষ্ঠার বই, অনেক বড় বই। নামাজের শুরু বেদাত, নামাজের শেষে, নামাজের ভিতর। কে ঢুকাইছে জানি না, খুঁজে পাইনি। আচ্ছা, আপনাদের কোন থানা এটা? নরসিংদী মাধবদী থানা নাকি? আচ্ছা, মাধবদী থানায় ইমাম ভুল করলে লোকমা দেন না? হাদিস হলো লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, কিন্তু বাংলাদেশের লোকমা কি সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? কেডা ঢুকাই? ওইটা সরাই, এইটা খুঁজে পাই। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح, প্রিয় নবীজি বলছেন পুরুষ বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি যদি থাকে হাতের উপর হাত দেবে, আওয়াজ করবে, মুখে বলবে না। কে বা কারা সুবহানাল্লাহ শব্দ বাদ দিয়ে আল্লাহু আকবার ঢুকাই দিছে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে। তিনি বলেছেন ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামু ওয়াত তাসলিম, নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে। হযরত আলী থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে এসেছে,
ইযা কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। রাসূল তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, আলী বর্ণিত হাদিস মুসলিমে। রাসূল তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়েছেন। রাসূল তাকবীর দেওয়ার পরে বলেছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা হিসাবে একাধিক দোয়া, কিন্তু কে বা কেডা ধাক্কাইয়া এডারে মুসাল্লাত দোয়া বানাইছে। তাকবীরের আগেই ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন, কোনো প্রমাণ নাই, কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট যে পড়ে হিসাবই নাই। এ ভুলে বড় ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে কিনা সেটাই তো প্রশ্ন। আমার বন্ধু, আপনি তখন বলবেন যে, আপনি যখন বলবেন যে হুজুর আচ্ছা না হয় আজানের আগে একটু দুরূদ শরীফ পড়লাম, বালা জিনিস তো, অসুবিধা কি? ঈদে মিলাদুন নবী না হয় একটু করলাম, খারাপ কি? রাসূলের আগমনে আনন্দ করছি। আচ্ছা আমি কইলাম আচ্ছা করেন করেন করেন, তো হুজুর 10টা বেদাত বানাইলো, আমি 10টা, উনি 10টা, উনি 10টা। 2-4-5 বছর পরে এত বেদাত হবে, আসল ইসলাম কোনটা? এটা সিনাই। এই জন্য মানুষ যখন বেদাতি হয় আল্লাহ রেগে যায় যে আমার নবীর ইসলাম তুই কেন চেঞ্জ করলি? তোর নামাজ কবুল করবো না, রোজা কবুল করবো না, হজ যাকাত কিচ্ছু না। এখন বাংলাদেশে যে বেদাতগুলো আছে এগুলো চিহ্নিত করবেন, নিজের ভিতরে থাকলে তাওবা করা দরকার আছে না নাই? আমি 38টা লিখছি, আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, যাওয়ার সময় নিবেন, পড়বেন। 2টা চলে গেল, তৃতীয় দিক থেকে 4 নম্বরে আছে। 4 নাম্বার হলো নিফাক। পিছনের থেকে 5টা, তো তাহলে 5 নাম্বার গেল, 4 নাম্বার গেল, তৃতীয় নিফাক। যদি কারো অন্তরে মুনাফিকি থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। নিফাকের আলামতগুলো কি কি? বাংলাদেশের মানুষ শিখেছে মৌলিকভাবে 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাকা, ওয়া ইযা তুমিনা খানা। আরেকটা শিখছে হাদিসে আছে ইজা খাসামা ফাজারা। ওয়াদা লঙ্ঘন হবে, মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে। এই 4টাকে নেফাকে আমলই বলে, এগুলো হাদিসে আছে ছোট নেফাক। কিন্তু বড় বড় নেফাক যেগুলো যেগুলো ঈমান চলে যায় এগুলো নিয়ে আলোচনাটাই হয় কম। 1-2টা বড় মুনাফিকি শিখা শোনাই, তাহলে আপনি এখানে বুঝবেন আপনার ভিতরও নেফাক আছে কিনা। নেফাক থাকলে জান্নাত হারাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ফিরআউন নমরুদেরও নিচে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, তারা জাহান্নামে গেলে কোনোদিন বের হতে পারবে না, চিরন্তন। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে মুনাফিকি কার ভিতরে আছে। ও নবী শুনুন, ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, যখন কোরআনের কোন স্পষ্ট আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, যারা জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় তাদের অন্তরে মুনাফিকি আছে। জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক আছে না নাই? যে জেহাদের ওয়াজ কোন হুজুর করছে গত 15 বছর, তখনই গোয়েন্দা বিভাগ টিপতে শুরু করে দিচ্ছে এই হুজুর জেহাদের ওয়াজ করে, দেখো তো উনি কোন দল করে। শুধু জেহাদের ওয়াজ শুনে করার কারণে জঙ্গির মামলা খাইছে এমন আছে না? আরে ভাই, বই পাইছে, বই, তার মাঝে জেহাদের আয়াত আছে, ধরে নিয়া জেল। পত্রিকায় লিখে দিছে জেহাদি বই পাওয়া গেছে, জঙ্গি। বলুন তো, জেহাদ কি জঙ্গিবাদ না ইবাদত?
জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জিহাদ করা নফল না ফরজ? জিহাদ ফরজ ইবাদত। নামাজ নফল হয়, নামাজ ফরজ হয়। রোজা নফল হয়, রোজা ফরজ হয়। হজ ফরজ হয়, হজ নফল হয়। কিন্তু জিহাদ কখনো নফল হয় না, এটা অলওয়েজ ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা ফরজ। নামাজ কেমনে নফল হয়? যেমন তাহাজ্জুদের নামাজ কি নফল, আওয়াবিনের নামাজ কি 5 ওয়াক্ত ফরজ, আওয়াবিন নফল। রমাদানের রোজা ফরজ, মুহররমের রোজা কি নফল। হজ একবার করার পরে দ্বিতীয়বার করা কি? কিন্তু জিহাদ অলওয়েজ ফরজ। হয়তো ফরজে আইন, না হয় ফরজে কিফায়া, এর নিচে নামবেই না। জিহাদ এমন এক ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন 27টি যুদ্ধে। আল্লাহর হাবিবের জীবনী নিয়ে আমি এই বছর বইটা লিখছি, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখতে কেমন, চরিত্র কেমন, কর্ম কেমন, অনেক বড় বই। এর মাঝে আমি 27টি যুদ্ধ সুন্দর করে তুলে ধরেছি। রাসূল জীবন হজ করেছেন একবার, কিন্তু জিহাদ করেছেন যুদ্ধের মাঠে গিয়ে 27 বার। তো তুমি হজের কথা শুনলে কও হাজী সাহেব খুশি, হাসানুল ইনু হেও আলহাজ, রাশেদ খান মেনন সেও আলহাজ। এই 3-4 বছর আগে দুইজন দেখি মক্কা শরীফে যায় সেলফি তুলে দেয় ফেসবুক। দুইজন হাজী, আলহাজ হাসানুল ইনু, আলহাজ রাশেদ খান মেনন। কিন্তু জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, ঠিক না? নামাজের কথা শুনলে চেহারা কালো হয় না। রাসূল তো হজ করেছে একবার, জিহাদ করছে 27টি যুদ্ধে 27। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ, দুইটা দুই জিনিস। কিন্তু গত 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর জন্য দারুণ ষড়যন্ত্র, দারুণ ষড়যন্ত্র। যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, তখন থেকে বিশ্বব্যাপী মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের। এটা দুনিয়াতে একবারে বাস্তবে ভাই। মুসলমানদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গেছে বিজয় তাদের পায়ে চুমো দিয়েছে। রোম পারস্য সহ অর্ধ পৃথিবীতে মুসলমান কালেমার পতাকা উড়িয়েছে। স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে 700 বছর। যেখানে মুসলমান ছিল ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, যারা অপরাধ অন্যায় কলিজা পানি শুকিয়ে। আর যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। এখানে আমার সামনে যারা আছেন প্রাইমারিতে পড়ে না, এখানে একজনও নাই, সবাই কম বেশি করছে। যেই স্যার একটু কানে ধরে খাড়া করে রাখতো, কান টান টান মারতো, না পড়লে বেত মারতো, হের ফরা সবাই আগে শিখতাম। ঠিক নি ভাই, ঠিক নি? আর যে স্যার ফরা মরা ভালো করে নিত না, পারলো হাসি দে, না পারলো হাসি দে, কইতাম যে হের ফরা 5 নাম্বারে রাখবা, আগে ঠিকা পরে হি। ঠেলার নাম আসলে তেরা মানুষ, চেতা মানুষ, অধীনস্থরা টাইট থাকে। তবে হ্যাঁ, আমরা রাব বিহেভকারী নই, আমরা নীতিবান অধীনস্থ, নীতিবান নেতা হতে চাই। মুসলমানরা নীতিবান ছিল, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআনের বাহিরে চলতেন না, কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে করতেন না। কোরআন যারা মানে না, অন্যায় দেখলে এক চুল পরিমাণ সার দিতেন না। তলোয়ার খোপ থেকে বেরিয়ে দ্রিমদিম বাজে গণদ্বন্দ্বী দামাবা, হাকিবীর শির জাগা নেক জাগা হাবা। আমার প্রিয় ভাইরা, জিহাদ হলো ফরজ ইবাদত। রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা প্রায় 1.25 লক্ষ। একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদ করেন নাই। সব সাহাবী ছিল মুজাহিদ, তাহাজ্জুদ পড়তো, জিহাদও জিহাদ। আর আমরা এখন লম্বা তাসবিহ দানালয়ে সুবহানাল্লাহ করি, জিহাদ কর না, না এসব দরকার। সুবহানাল্লাহ জিকির করুন, করবেন, অবশ্যই করবেন, এটা সুন্নাহ, এটা নফল, এটা করবেন। কিন্তু জিহাদ করা নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? ও নবী,
রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা শুনে যেই লোকগুলো চেহারার মাঝে একটা কালো আভা আসে, মনটা মরে যায়, মনে আজরাইল দেখতেছে, মনটা তাদের উচ্ছ্বাস নাই, হাস্যাস নাই, বাশ্বাস নাই। জিহাদের কথা শুনলে মিছিল দিতে মন চায় না, জিহাদের কথা শুনলে শরীরের মাঝে একটা তেজ আসে না। ও নবী বুঝে নেবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবীজি বলছেন যে জিহাদ করে নাই, জিহাদের অন্তরে পরিকল্পনাও নাই, সে মুনাফিকের শাখার উপরে মৃত্যুবরণ করবে। আসতেছে হযরত ঈসা, বেশি দিন বাকি নাই। পৃথিবীর আবহ বলছে বেশি দিন কিয়ামত হতে আর বাকি নাই। 1400 বছর তো চলে গেল রাসূলের পরে। রাসূলুল্লাহ বলছে আমি এবং কিয়ামত পাশাপাশি এসেছি। কিয়ামতের আগে নবী আসমান থেকে নাজিল হবেন, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবেন, আসবেন কিন্তু একা, সাথে কোনো মুজাহিদ থাকবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অসংখ্য মুজাহিদ নিয়ে তিনি দামেস্কের এক মসজিদের সামনে অপেক্ষা করবেন। ঈসা আসবে, সাথে নিয়ে দুজন মিলে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। এর জন্য মুজাহিদরা আগেই রেডি আছে। যদি ঈসা নবী এসে যায়, জিহাদের আহ্বান আসে, বাংলাদেশ থেকে দৌড় মারতেই হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলের একজন সাহাবী ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনার জীবনী পড়ে দেখি উনার মৃত্যু হয়েছে গাজওয়ায়ে কাদিসিয়াতে, যুদ্ধের মাঠে তিনিও শহীদ। আরে অন্ধ মিয়া যুদ্ধের মাঠে যায় কেন? চোখে তো দেখে না। হযরত ওমর তখন খলিফা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ওমর, খলিফাতুর রাসূলুল্লাহ, খলিফাতুল মুমিনিন, আমি এসেছি একটি আবদার নিয়ে, আজকে আমাকে ফিরানো যাবে না। ওমর বলেন, কি আবদার বলুন। হুজুর, আমাকে আপনারা মদিনায় রেখে যান, রাসূলও রেখে গেছে। আমাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়া রাসূল যুদ্ধের মাঠে গেছে, আমারে নেয় নাই, আপনিও নেন নাই, আবু বকরও নেয় নাই, অথচ আমার কত সতীর্থ বন্ধু জান্নাতে চলে গেছে শহীদ হইয়া, আমার কপালে কি শাহাদাত নাই? আমারে কেন নেন না? আমার সতীর্থরা আমলে সওয়াব ভরপুর কইরা আমল নামায় তারপর ঘরে ফিরে আসে, যুদ্ধের মাঠ থেকে মুজাহিদ কত সওয়াব পায়, আমি বঞ্চিত, আমার চোখ নাই, আমারে নেন না। আমি এসেছি গাজওয়ায়ে কাদেসিয়ায় নাকি লোক যাচ্ছে, আমাকে ওই যুদ্ধে পাঠাতেই হবে। কি আগ্রহ! আর জিহাদের কথা শুনে আমনের মজা লাগে না, আমনের মনে হয় জঙ্গি জঙ্গি। হযরত ওমর বলো, আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাবা কি করবা হেডা আগে কও। তোমার হাতে তলোয়ার দিয়া লাভ হবে কি? কারে মারবা? তুমি তো চোখে দেখো না, তো জিহাদে যায় করবা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি এটা জানি, আমার তো চোখ নাই, তা তলোয়ার হাতে নিতে পারবো না, তবে আমার হাতে যদি কালেমার পতাকা দেন, আমি ওয়াদা দিলাম আমি এটা মাটিতে পড়তে দেব না। কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে না, আমি তোলা দিয়ে ধরে দেব। এটা করতে তো আর চোখ লাগে না, আমার হাত আছে তো, আমি হাত দিয়ে ধরে রাখি। ওই অন্ধ সাহাবীর আগ্রহ দেখে জিহাদের প্রতি হযরত ওমর বললেন, ও মিয়া সেনাপতি, কালেমার পতাকা তোমার হাতে নয়, আব্দুল্লাহর হাতে দিলাম, যুদ্ধের সাথে নিয়ে যাও। যুদ্ধ শুরু হলো গাজওয়ায়ে কাদেসিয়াতে। প্রচন্ড যুদ্ধের সময় সাহাবারা এক এক দিকে এক একজন চলে গেলেন, মুজাহিদেরা উনি একা হয়ে গেলেন। যার হাতে কালেমার পতাকা সে যে মুমিন মুসলিম, কাফেরদের বুঝতে কোনো কষ্ট হয় নাই, তারা তীর মারলো, ধনুক মারলো, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু উনার লাশের কাছে গিয়ে দেখা গেল তখনও তিনি দুই হাতে কালেমার পতাকা ধরে রেখেছেন।
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। মুনাফিকের আরেকটা আলামত আমার আল্লাহ তাআলা বলছে, নবী যখন বলা হবে আসো কোরআনের শাসনের দিকে, তখন যারা মুনাফিক তারা কোরআনের আইন মানতে রাজি হবে না। 54 বছর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে একদিনও চলে নাই, অথচ একদল লোক তো কোরআনের আইনের জন্য পাগল হয়ে আছে। তারা কোরআনের আইনের জন্য আপনাদেরকে ডাকতেছে, আপনি তাদের দলে যোগ দেন না। আপনি মানুষের বানানো সংবিধানের পথে আছেন, তাদেরকে ভোট দেন, তাদের কর্মী আপনি মুনাফিক। এই মুনাফিক আজকের মাঠে আসেনি? আত্মসমালোচনা করুন, নিজেকে খোঁজেন। যদি আপনি এটা হন আজকে তওবা। বলুন তো, আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছে 10 বছর, কোরআন দিয়ে চালাইছে না মন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? তো 54 বছরের বাংলাদেশ কেন মন মতো চলবে? কেন ডক্টর কামালের আইনে চলবে? কেন ব্রিটিশ আইনে চলবে? হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের অর্ধ পৃথিবীর পরিসীমা ছিল 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রটা প্রায় 100টা বাংলাদেশের সমান। 56,000 আর 50 লক্ষ। এবার আপনারা বলুন তো, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, 50 লক্ষ বর্গ মাইল চালাতে পারে, এই ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআনকে সংবিধান বানানোর সুযোগ আছে না নাই? সুযোগ এসেছে। এবার অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে, ডক্টর কামালের লেখা সংবিধান ব্যর্থ। শান্তি দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেনি, টাকা পাচার রোধ করতে পারেনি। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই সংবিধানটাকে সংস্কার করতে হবে। কেউ কেউ বলছে না, এটাকে লিখতে হবে। আমরা দাবি তুলব, 18 বার তো সংবিধান পরিবর্তন করেছ, কোনো লাভ তো হয় নাই। যেই লাউ সেই কদু, নতুন করে সংস্কার করে লাভ হবে না, বরং আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও। পরিবর্তনের প্রয়োজন কিয়ামত পর্যন্ত হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন কি কোনো দলের, কোনো গোষ্ঠীর? তাহলে এটা যদি সংসদে যায় তাহলে সবার হয়ে গেল, ঠিক কি না? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা নেজাম ইসলাম, জামাত ইসলাম, খেলাফত ইসলাম, হেফাজত ইসলাম, কোরআন তো সবার না। এটাকে সংবিধান বানাতে বাধা কোথায়? কেন আপনি কোরআনকে সংবিধান বানাবেন না? কারণটা কি? হ্যাঁ, প্রবলেম আছে, কিছু লোকের প্রবলেম আছে। সেটা হচ্ছে, কোরআন যদি সংবিধান হয় তাহলে চোর ধরে আর জেলে দেবে না, হাত কাটবে। আর এই আইন চালু হলে বাংলাদেশের অনেক নেতার নিজের হাত থাকবে না। ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে, তখন তারা ভাবতে ভাবতে বাড়ি যায়, বাড়ি যায় আয়নার সামনে খাড়াইলে দেখে আয়নার ভিতরে চোর দেখা যায়। তখন ভাবে হুজুররা যে কথা শুনাইছে, আয়নার ভিতরে যে আছে হের কি অবস্থা। এই জন্য বলে কি যে হুজুররা যে আইনের কথা কয় এগুলো তো মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ পড়বে। যাচ্ছে চোরের যদি হাত কাটে, চোর ভাত খাইব কি দিয়া? এবার মানব দরদি সাজে যে চোরের আপনি হাত কাটে দিলে বেড়া খাইব কি? আমরা বলি, দোস্ত হাত কাটবে চোরের, টেনশন তোমার, ঘটনা কি? আমার বন্ধু, কোরআন যদি আসে মদপান করার সুযোগ আর হবে না। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ বলেছিলেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে বড় বড় বোতল খাওয়া যায়। 54 বছরে তারা মাদকের বিরুদ্ধে যা করছে তার শূন্য কিছুই করেনি। একটা অফিস বানাইছে, সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি বলছে? মাদক।
আপনাদের নরসিংদী আছে না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে না? নরসিংদী গেলে পাবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে। আপনাদের কাছে আমি জানতে চাইবো, জবাব দেবেন সবাই, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো নির্মূলের অফিস কই? বুদ্ধি দেখছেন? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও। হ্যাঁ, অফিস বানাইছে কি দেখছেন নি? বুদ্ধি। এমনি মাইক হাতে পাইয়া বলতেছে যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমার সরকার মাদকের ব্যাপারে সিরিয়াস, কিন্তু অফিস বানাইছে নিয়ন্ত্রণ। ড্রাইভার যখন 80 মাইল গতিতে গাড়ি চালায়, 100 মাইলে চালায়, তখন আমরা বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে খাড়ায় থাও নাকি? আমরা বুঝেছি যে 50-60 চালাও। তো উনারাও দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে অর্ধেক অর্ধেক খাও। এই জন্য হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? শেরাটনে, রেডিসনে। আচ্ছা, ওখানে কি গরিবের ফোলায় যা না নেতারার ফোলা? ধনীদের ফোলা, নেতারা নিজে যায়। অনেক নেতা নিজে মদ খায়। ওরা যখন শোনে ইসলাম আসলে 80 বেদ দিবে, তখন তো ফিরে দেখেছে আমরা আসি না, নিজেরটাই তো থাকে। ও দোস্ত, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আর ইসলাম জাহেলিয়াত দূর করে ইসলাম এসেছিল খায়রুল কুরুন বানাতে, বানিয়ে নিয়েছে। রাসূল বলেছে আমার যুগ স্বর্ণ যুগ, পৃথিবীর সেরা যুগ। ওমরের যুগ আমরা দেখেছি, অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকতো, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। সমৃদ্ধি আমরা দেখেছি, যাকাত এসেছে, যাকাত তো খাজমিনা নিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। গরিব থেকে গরিবকে দেয়া হবে, ধনী থেকে যাকাত নেওয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের সময় এসেছিল এমন সমাজ, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক। ইসলাম কত সুন্দর। আমার বন্ধু আসুন এবার সামনে। নেফাক নিয়ে আমি বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য এই বইটা আমি 28টা লিখছি আলাদা কোরআন হাদিস। আপনারা শুনেলাম 2টা আর 3টা 4টা 6টা, আরো 22টা রয়েছে, মোট 28টা। সময় তো নাই বলার। কুফর আর রইল শিরিক। এখন কুফর শিরিক কি? যেটা ঈমান বিধ্বংসী। রাসূল বলছি ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। শিরিক কুফর এমন বাড়বে, একটা জামান আসবে মানুষগুলো নামাজি হবে কিন্তু ঈমান থাকবে না। এই যে কাদিয়ানি কাফের, কেন কাফের? উত্তর হলো রাসূলকে শেষ নবী মানে না, কোরআনের একটা বিধান মানলো না, কাদিয়ানি শেষ। ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা, আদমকে সিজদা করো, বলে না, ঈমান শেষ। চোর ধরে হাত কাটো, মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, মানলেন না। জমিন যার আইন চলবে তার 54 বছরে, মানলেন না। তো আপনারা ডজন ডজন বাদ দিলে, ও বেটা শয়তান একটা মানলো না, বেটা কাফের। আপনি কি আত্মসমালোচনা করছেন? ঈমান নিয়ে যদি মরতে চান, আল্লাহর কোরআনে যা আছে সব মানতেই হবে। এবার সুযোগ আসছে, এবার সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ। এই 53-54 বছর যারা কোরআন বিরোধী, বিশেষ করে গত 15 বছরে যারা আলেম ওলামাদের কণ্ঠনালী চেপে ধরেছিল, ইসলাম ওয়ালাদেরকে মারত, হেফাজত, জামাত, চারে জেয়ানে পাইছে, কৌমি আলিয়া বাদ দেয় নাই, দালাল হুজুর ছাড়া সব হুজুর মার খেয়েছে, ঠিক না? গত 15 বছরে মাইর খায় নাই কোন হুজুর, শুধু কিছু দালাল ছাড়া সবাই মেরে খেয়েছে। সরমানা হুজুরের তো ঘুষি দিয়া দাঁত পর্যন্ত ফাটাই দিয়েছে, ফাটায় নাই। বাবুনগরী হুজুরের হাঁটু 2টা অসল করে দিয়েছে। আল্লামা মুফতি আহমদ শফি রাহমাহুল্লাহকে তেতুল হুজুর পর্যন্ত বলে বকছে। এই পিঠা খাইয়া ধাক্কা খাইয়া আমরা অতটুকু বুঝছি যে ইসলাম ওয়ালাদের এক হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এক হওয়ার লক্ষণ দেখা দিছে, আলেমরা কাছাকাছি আসতেছে। আপনারা দোয়া করেন, আমরা বিশ্বাস করি এবার যদি আলেমরা এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালাবে।
আলেমদের ঐক্য দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা কেঁপে উঠবে, পালাবে। আর আমরা যদি মাথা তুলে দাবি করতে পারি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। তাহলে কোরআন হতে পারে এবারই সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। পড়ে তাহলে ইসলাম মানা সহজ হয়ে যাবে। আসুন না প্রিয় ভাইয়েরা, কুফর, শিরক, নিফাক, বিদআত, হারাম, এই মৌলিক 5টা খারাপ কাজ আমরা পরিত্যাগ করি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করি। দেখে ছাত্রদেরকে পড়ানো যাবে কিনা। নিচে কোরআন, ওস্তাদ চেয়ারে বসে থাকবে, এটা একটু বেমানান, একটু বেমানান। এজন্য আমরা বলবো কোরআনের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে হবে। ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনের সম্মান तमाम मखलुकातेर कलामेर उपरे ततटुकु स्वयं आल्लाहर सम्मान मखलुकेर उपरे যতটুকু। एजন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। ওস্তাদ মাটিতে বসতে পারেন না, পায়ে ব্যথা, হাঁটু বসতে পারেন না, ভাঁজ করতে পারেন না। এই অবস্থায় যদি ওস্তাদ চেয়ারে বসতে হয় তাহলে বলবো কোরআন থেকে যথেষ্ট দূরে যেন বসেন। কোরআনের কাছাকাছি তিনি উপরে থাকবেন, কোরআন নিচে থাকবে, এটা যেন না হয়। কোরআনের প্রতি সর্বোত্তম সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, ছেলের বাড়ি টাকা নেয়, এ ব্যাপারে শরীয়তের কি বলে? বুঝি না। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, আবার টাকাও নেয়, কি যৌতুক নাকি? কি টাকা তোলে জানি না তো। বরযাত্রী গেলে কোথায় টাকা তোলে আমি জানি না। ও গেটের মাঝে। আচ্ছা যাক, আমার মনে হয় শোনেন, যৌতুক না জায়েজ, ওইটা যেন না হয়। কিন্তু এমনিতে ধরেন ছেলে গেছে বিয়ে করতে, তার শালারা সেখানে গেটে কিছু টাকা টুকা নেবে, এটা ইসলাম ধাক্কাধাক্কি করবে। হ্যাঁ, ওটা না। কি ওই যে বিয়ের সময় টাকা তোলে সেটা? ওই যে খাওয়াইয়া খাওয়াইয়া টাকা তোলে, এটা তো দারুণ অসুন্দর, এটা তো হোটেল ব্যবসা নাকি? এটা আরো মারাত্মক ব্যবসা, এটা করবেন না প্লিজ। আল্লাহ আমাদের হেফাজত করুক। এটা একবারে ছোট লোকই হয়ে যায় না? তবে গিফট করবেন। যদি আপনি আপনার আত্মীয়কে বিবাহ উপলক্ষে কিছু গিফট দিতে চান, মেয়েকে দিতে পারেন, ছেলেকে দিতে পারেন। যে তার মেয়ের বাবা, ছেলের বাবা ধরেন বিয়ে উপলক্ষে মেহমান খাওয়াইছে, কিছু টাকা পয়সা খরচ হয়েছে, তা আমি ভাবলাম যে উনি আমার আত্মীয়, উনারে বিবাহ উপলক্ষে 2 লাখ খরচ হয়েছে, এখন এই মুহূর্তে তাকে আমি 2000 টাকা গিফট করলাম, আমি একটা অন্য কিছু গিফট করলাম, এটা অসুবিধা নাই। কিন্তু তিনি আবার শেয়ার লইয়া বৈশা বুঝাবে যে যা খাইছো দিয়া যাও, এবং এই কালচারটা খুবই জঘন্য। যার কারণে দেখা যায় অনেকে বিয়ের কার্ড ফাইলে মনে হয় ডাকাইতের সিটি। কি আগের জমানায় শুনতেন না ডাকাইতে সিটি দিত? যে আগে ডাকাইতের আগে নাকি ডাকাতির 1 সপ্তাহ আগে সিটি দিয়ে যেত, যে সব রেডিমেডি রাইখানে আমরা আসতেছি। আবার যদি যাইয়া না পাইতো তাহলে ফিরাইতো, যে সিটি দিয়া গেছি, টাকা রাখেন নাই। তো ওই সিটি পাইলে যেমন বাড়িওয়ালারা টেনশন করতো, অনেকে আছে যে বিয়ার কার্ড ফাইলে ডাকাইতের সিটি মনে করে। সমস্যা হলো এই যে আমার মাসে ইনকাম যদি 20,000 টাকা হয়, ধরে নেন যে আমার বাচ্চা কাচ্চার লেখাপড়া, পরিবারের বিল ভাড়া, মোবাইলের বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, খাবার খরচ চলে গেল 19,000 18,000, থাকে আর 1-2,000। যদি বিয়া 5টা দাওয়াত দেয় তাহলে এখন কি ধার দেনা ছাড়া তো উপায় নেই। আবার না দিলে ইজ্জত যায়। বরং এগুলা নিয়ে কথা হয় যে অমুককে কোনো টাকা পয়সা দেয় নাই, তখন এই বিয়ের কার্ড ফাইলে কেউ হার্ট ফেলও করবে, ভবিষ্যতে এমন অবস্থা হবে। এটা কি জুলুম না? আপনার সামর্থ্য নেই, খাওয়াবেন না। এই জন্য আমরাই চিন্তা করি, আমরা সিদ্ধান্ত নেব যে এই ছোট লোকই আমরা করব না। বলেন আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। জি, মোটামুটি হয়েছে। আল্লাহ বলেছে। কোনো কথা আছে? জি। شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নিহাবো যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি হুসাইন মাহমুদ সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা হাফিজ সালাউদ্দিন আনসারী সাহেব, মাওলানা সাঈদুল ইসলাম সাঈদ সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধবী মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আমরা যারা ইসলামের পক্ষের মানুষ এখন তো আমরা ভালোই আছি, ঠিক না? এখন ঝামেলায় আছে রাম এবং বামেরা।
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং তাদের যারা দোসর তারা ঝামেলায় আছে, ঠিক না? এটাই নিয়ম। ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে কি আসে? সুখ আসে। দীর্ঘ 15.5 বছর এদেশের ইসলামপন্থী মানুষ কষ্টে ছিল। আপনারা যারা মাহফিলের আয়োজন করছেন, আপনাদেরও মাহফিল করতে অনেক ব্যাগ পেতে হতো। অনুমতির জন্য টিওনুর কাছে যাওয়া, ওসির কাছে যাওয়া, এলাকার নেতাদের কাছে ধর্ণা দেয়া, হরেক রকমের সমস্যার মুখোমুখি হওয়া লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই সিজনে মাহফিল করতে কোনো অনুমতি লাগে না, ঠিক না? আসমান থেকে আল্লাহ নিজে অনুমতি দিয়েছে, যা বেশি করে মাহফিল কর। এর আগে আল্লাহর জমিন একদল পাপাচার তারা দখল করে নিয়েছিল, অথচ আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে অনুমতি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আর আমরা তো 92% মুসলিম। যদি এই দেশে কোরআনের কথা বলতে অনুমতি লাগে, তাহলে ইন্ডিয়ার অবস্থা কি হবে? আল্লাহর শুকরিয়া, আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন আলেমরা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে তারা কোরআনের কথা বুক ফুলিয়ে বলতে পারছে। আগে তো মাহফিল চলাকালেও ফ্যান্ডেলেও আলেমদের মাইক কেড়ে নেওয়া হতো, এমন ঘটনাও ঘটেছে। কথা বলা অত্যন্ত জটিল ছিল। আমরা দেখেছি যে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী, উনি বলছিল একটু দোয়া করি, বলে দোয়া করা যাবে না। আপনাদের ভিডিওটা চোখে পড়ছিল? মাহফিলে দোয়া পর্যন্ত করতে দেয় নাই। কি অবস্থায় আমরা ছিলাম! যে আল্লাহ তাআলা আমাদেরকে তারই জমিনে তার কোরআনের কথাও বাড়িতভাবে উন্মুক্তভাবে বলার মতো পরিবেশ করে দিয়েছেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফুরি আলহামদুলিল্লাহ। মানুষ শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা চাই যে আমাদের বাংলাদেশে যোগের পর যোগ নবী ঈসা আলাইহিস সালামের শাসনকাল আসবে, ততদিন পর্যন্ত যেন কোরআনের কথা বলতে কোনো জালেমের কাছে অনুমতি নিতে না হয়। বলেন আমিন। আল্লাহ সুযোগ রাখুক অবারিত কিয়ামত পর্যন্তই। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদের কাছে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করছে অথচ সেই মানুষগুলো আমল করার পরেও ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমলগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল করেছে এখানে, হারাইয়া গেছে এখানে, এগুলো আখিরাতের জন্য সামান্য অবশিষ্ট নেই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে হারিয়ে গেল, এটা তারা টেরও পায় না। ও নবী, আপনি এমন মানুষের খবর দেবেন নাকি? তাদেরকে প্রশ্ন করুন, বলুন। এই আয়াত নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে।
আমল করার পরে রাসূলুল্লাহর যুগে যদি আমল হারায়া যায় এমন মানুষ থাকে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। আজকের এই যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কি মনে হয়? রাসূলের যুগে যদি এমন মানুষ থাকে যারা নামাজি রোজাদার অথচ নামাজ রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, হারিয়ে যায়, এমন মানুষ যদি ওই যুগে থাকে এই যুগের খবর কি? নামাজ পড়লে জান্নাত এরকম কোনো নিশ্চয়তা নাই। কত নামাজি জাহান্নামী, তার কোনো হিসাব নিকাশ নাই। নামাজ পড়েও যে জাহান্নামী হবে কিছু মানুষ, এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত সকলের মুখস্থ আছে, আছে না?